আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চর জমিতে নানা জাতের কলার আবাদ হচ্ছে। সামান্য পরিচর্যা করলেই বেড়ে উঠছে এসব কলার গাছ। রোগবালাই কম থাকায় কলা আবাদের ঝুঁকি কম। তবে যমুনার ভাঙনে মাঝে মধ্যে বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। টাঙ্গাইল থেকে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। সাধারণত টাঙ্গাইলে পাহাড়ি এলাকায় কলার আবাদ হয়। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ৪,৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে ১,৩০,২০০ মেট্রিক টন কলা। লাভজনক হয় কৃষক খুশি কলার আবাদ করে। ৪০০ থেকে ৪৫০ বা ৫০০ মতো কলা গাছ আছে। ১-১৫০ মতো এখন মোটামুটি ছড়িয়ে আইছে। মাসখানের মধ্যে হয়তো ১০০টা বা ৮০টা কাটা যাবে। সার বীজ দিয়া ৫-৬ হাজার টাকার মতো খরচা যায়। ২ বিঘা জায়গা আমার কিন্তু খুব ভালো লাভবান হই আমি। 2 বিঘা জায়গা প্রায় ২ লাখ টাকা কলা গাছ যায়, বুঝছেন। এর তো খরচ আছে মনে করেন ৫০-৬০ হাজার টাকা খরচা হয়, আর বাদ বাকি টাকাটা আমাদের। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। এছাড়া বিভিন্ন ম্যানেজমেন্ট যেগুলো আছে, ফার্টিলাইজারের ডোজ, কারণ কলা আবাদের ক্ষেত্রে ফার্টিলাইজার ডোজ একটা বিশেষ দিক, এবং পাশাপাশি যদি কোনো রোগের আক্রমণ হয় এটার দ্বারা পুরো বাগান ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেটা প্রিকশন হিসেবে কৃষকদেরকে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনের বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। খাগড়াছড়িতে বাঁধাকপির ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাঁধাকপির ফলন নিয়ে সন্তুষ্ট কৃষক। তবে বাজার দর নিয়ে চিন্তিত তারা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। বাঁধাকপি রবি মৌসুমের একটি প্রধান সবজি। দেশের অন্যান্য অঞ্চলের মতো খাগড়াছড়িতেও বাঁধাকপির চাষাবাদ হয়েছে। অত্যাধিক বেলে মাটি ছাড়া যে কোনো ধরনের মাটিতেই বাঁধাকপির চাষ ভালো হয়। প্রথম দিকে বাঁধাকপির দাম বেশি থাকলেও বর্তমান বাজারে প্রতি পিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, বলছে কৃষক। আমরা প্রথম যদি বাজারে ছাড়তে পারি এই বাঁধাকপি চাষ, তাহলে আমাদের লাভটা খুব ভালো হয়। ৪-৫ হাজার কপি লাগাইছে, খরচ ৩০-৪০ হাজার হয়েছে, আর বেচা কেনাও খুব ভালো। চারা রোপণের ৬০ থেকে ৯০ দিন পর বাঁধাকপি সংগ্রহ করা যায়। আমাদের উৎপাদন যথেষ্ট আশাব্যঞ্জক। এবছর আবহাওয়া অনুকূল থাকায় এবং আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন এবং কৃষি অফিসার আছেন তাদের সহযোগিতায় এত ভালো একটা উৎপাদন আমরা পেয়েছি। ১ শতক জমিতে ১৫০ থেকে ১৮০ কেজি এবং হেক্টর প্রতি ৭৫ থেকে ৮০ টন বাঁধাকপি উৎপাদন করা যায় বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারও রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন কৃষক। পবা উপজেলার বায়া এলাকায় ওই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারও আন্দোলনে নেমেছে চাষিরা। আন্দোলনরতরা আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন। নাটোর সদর উপজেলার ছাতনি এলাকায় তুষারা বীজ ব্যবহার করে শশা চাষের উপর মাঠ দিবস হয়েছে। কৃষক ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুবা আক্তার, কৃষি বীজাগারের মালিক আশরাফুল ইসলাম সহ অন্যরা। এ সময় কৃষক জানান, আগাম জাতের তুষারা বীজ রোপণ করে প্রচুর শশা উৎপাদন হয়েছে, লাভবানও হয়েছেন তারা। পরে কৃষক মাহবুব হোসেনের শশার জমি পরিদর্শন করেন স্থানীয়রা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।